শনিবারের এক দুপুর। সূর্যি তখন মাথার ওপর থেকে পিছনে যেতে ব্যস্ত। ফটাফট ফ্ল্যাটে এসে ফ্রেশ হয়ে গেলাম। হঠাৎ করে যেন ব্যস্ত শহরটাকে কে চুপ করিয়ে দিল। তারপর কোথা থেকে কিছু পাখির কোলাহল কানে ভেসে উঠল। শব্দটা অনেকটা চেনা চেনা লাগছে। কিছুক্ষণ পর হঠাৎ করে 5 বছর আগেকার কথা মনে পড়ে গেল। ছোটবেলার সেই দুপুরগুলো, গরমের ছুটিতে পরিবারের সবাই গ্রামের বাড়িতে একত্র হতাম। বড় পিসিমণির হাতে তৈরি করা মিষ্টি পায়েসের গন্ধ, আহা, সেসব মনে করলেই জিভে জল চলে আসে। আরও মনে পড়ে আম গাছের নিচে বসে হেসে গড়িয়ে কত গল্প করা, আর পুকুরে ঝাঁপ দিয়ে সাঁতার কাটার দিনগুলো। এসব আজও যেন আমার হৃদয়ের কোণে কোণে আলো করে রেখেছে। আমার দাদা আর ছোট কাকা দুজনেই ছিলেন বাড়ির প্রাণ। ছোট কাকা একটু গল্পপ্রিয়সী ছিলেন, মানুষকে হাসাতে খুব পছন্দ করতেন। দুপুরে খাওয়া দাওয়া সেরে যখন সবাই উঠানে গোল হয়ে বসতাম, তিনি শুরু করতেন তার হাসির গল্প। আচ্ছা, বুঝলি স্যার বিশু, আমাদের ঘরের কাছে স্যার একটা বাঘ ছিল, জানিস তো স্যার। সব মানে স্যার মস্ত ছিল, ঠিক আছে। আমরা স্যার তাকে প্রতিদিন স্যার খেতে দিতাম। আমি থেকে শুরু করে পরিবারের সকল সদস্য কাকার এই সকল মজাদার গল্পগুলো শুনে প্রচণ্ড পরিমাণে হাসতাম, আর কাকা এই সবগুলো দেখে অত্যন্ত পরিমাণে খুশি হতেন। ছোটবেলা থেকে আমরা কাকার কাছেই কোলে পিঠে মানুষ। বিয়ে করার পর আমাদের প্রতি কাকার ভালোবাসা বেড়েছে বই কি কমেনি। তবে কাকিমুনি আমাদের খুব ভালো মনের মানুষ। এবার একদিন দাদু ভাইয়ের হাত ধরে গিয়েছিলাম দিঘির পাড়ে। সেদিন বিকেলের আলো দিঘির জলে পড়ে সোনার মতো ঝলমল করছিল। কি অপূর্বই না লাগছিল দেখতে। এমন সময় দাদু ভাই হঠাৎ বলে উঠলেন, দেখো দাদু ভাই, বড় হয়ে আর যাই হও না কেন, এই দিঘির জল যেন তোমার স্মৃতিতে থাকে। কারণ এটা শুধু জল নয়, এটা আমাদের সবার অতীত। শুনে আমি একটু থমকে গেলাম। দাদু ভাই এসব কি কথা বলছেন? কিন্তু এখন বুঝি সেই কথাগুলোর মানে কি ছিল। সত্যি, আজ শহরের ব্যস্ত জীবনে সেই দিঘি আর নেই। নেই দাদা, নেই কাকা, নেই দাদু ভাই। শুধু থেকে গেছে এই স্মৃতিগুলো, পুরো কুয়াশার মতো আবছা। জানো তো, সেই দিনগুলো আমার জীবনের সব থেকে সেরা দিন ছিল। আচ্ছা, তুমি যদি কখনো আমার মতো ব্যস্ত হয়ে পড়ো, সময় করে ফিরে যাবে তো সেই পুরনো দিনে? সেই দিনগুলো তো আর ফিরে পাবে না, কিন্তু তুমি ফিরতে পারবে স্মৃতির কাছে। এই রে, গল্প তো শেষ হয়ে গেল। এবার তো 1 কাপ চা না হলে ঠিক জমবে না। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিও। পরবর্তী ভিডিও আসছে, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, আর কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো। সবাইকে টাটা।